চলতি মাসের ৮ তারিখ আইসিটি বিষয়ে প্রশিক্ষণ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ২ কর্মকর্তা সহ ১৬ জন শিক্ষক। তবে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ হলেও এই সফরে আইসিটির শিক্ষক মাত্র একজন, বাকিরা কেউই আইসিটির শিক্ষক নয়। ১৬ জনের মধ্যে ঢাকা কলেজেরই ইসলামের ইতিহাস বিভাগের রয়েছে ২ শিক্ষক সহ ওই কলেজেরই ৩ জন শিক্ষক। সারা দেশ থেকে বাছাই করার নিয়ম থাকলেও অভিযোগ ওঠে পুরো তালিকাটাই হয়েছে সুপারিশে। অনুসন্ধানে জানা যায় মাওশির প্রশিক্ষণ শাখার পরিচালক প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমান এই তালিকা চূড়ান্ত করেছেন। প্রার্থী নির্বাচনে সুপারিশ করেছেন সংস্থাটির মাধ্যমিক উইংয়ের পরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রশিক্ষণ উইংয়ের সহকারী পরিচালক ডক্টর জাহিদা বেগম। এই ৩ জনের সুপারিশে প্রশিক্ষণ নিতে কোরিয়া যাচ্ছেন ১৬ শিক্ষক। চূড়ান্ত করার ক্ষমতা পেয়ে পরিচালক প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমান করলেন কি? তালিকায় যুক্ত করেছেন নিজের স্ত্রী ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক রাবেকা সুলতানা লিপিকে। এছাড়াও তালিকায় যুক্ত করেছেন শালিকা মুন্সিগঞ্জের মেদিনী মণ্ডল আনোয়ার উচ্চ বিদ্যালয়ের লিজা খানের নাম। স্ত্রীর মন রক্ষা করতে আবার তার সুপারিশে বিদেশ যাচ্ছেন তারই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফারুক আহমেদ ও বান্ধবী ঢাকা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শাহনাজ পারভিন, যারা কেউই আইসিটির শিক্ষক নয়। প্রশিক্ষণ নয়, এটিকে পারিবারিক ট্যুর হিসেবেও মনে করছেন অনেকেই। এসব অভিযোগের বিষয়ে জানতে প্রশিক্ষণ উইংয়ের পরিচালকের দপ্তরে গেলে পাওয়া যায়নি তাকে। অন্যদিকে তার স্ত্রী কোন যোগ্যতায় আইসিটির প্রশিক্ষণে কোরিয়া যাচ্ছেন সে বিষয়ে তার সঙ্গে কথা বলতে গেলেও পাওয়া যায়নি তাকে। তবে মুঠোফোনে জানান যোগ্যতার ভিত্তিতেই প্রশিক্ষণে যাচ্ছেন তিনি। অনলাইনে একটা পরীক্ষা নিয়েছে আপনার 1 ঘন্টা 20 মিনিট ধরে। এটা কতগুলো জার্নালের উপরে আমাদের কোশ্চেন করেছিল, তো আমরা ওইগুলো পরীক্ষাটা দিয়েছিলাম আর কি। এই সফরের তালিকায় মাওশির কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রশিক্ষণ উইংয়ের সহকারী পরিচালক ডক্টর জাহিদা বেগম। ক্যামেরার সামনে কথা না বললেও তিনি জানান আইসিটির প্রশিক্ষণ হলেও এখানে যেতে পারবেন অন্য বিভাগের শিক্ষকরা। হ্যাঁ, আইসিটি প্রশিক্ষণ, আইসিটির মধ্যে কম্পিউটার বিষয়ক যেন ক্লাসরুমে ব্যবহার করে সেশন পরিচালনা করতে পারে এরকম। অন্যদিকে স্বামী উপসচিবের ক্ষমতা ব্যবহার করে তালিকায় শিক্ষকদের জন্য সুপারিশ করেছেন এমন অভিযোগও অস্বীকার করেন তিনি। স্বজনপ্রীতির অভিযোগ আমলে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করছেন বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের প্রশিক্ষণ শাখার উপসচিব। এটা আমাদের মন্ত্রণালয়ে আমাদের কানে এসেছিল, আমরা ওটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানতে চাওয়া হয়েছে ওনাদের কাছে ব্যাখ্যা, এটা পরে হয়তো জানা যাবে, তথ্য হয়তো আসবে। ওই মাওশি অধিদপ্তর ওইখানে ওনারাই বাছাই করে থাকেন কলেজের শিক্ষকদের। তবে একই কলেজের যাতে না হয়, এক জায়গার যাতে না হয় এমন একটা নিয়ম বোধহয় ওনারা মানেন। বিভিন্ন জায়গা থেকে, শুধু ঢাকা থেকে না, ঢাকার বাইরেও থেকেও, ঢাকার মধ্যেও স্কুল থাকে, কলেজ থেকে, এটুকু পর্যন্ত আমি জানি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।